আজকে আমাদের বাড়িতে কি উপাসনা। আজকে আমাদের বাড়িতে উপাসনা। কেন বসানো? উপাসনা একটা গুরুদেবের জন্মদিন, তাই উপাসনা হবে, সবাই আসবে। আমরা আজকে একটি ব্লগ বানাবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমিও ভালো আছি। আর এই যে দেখো, আমার ছেলে এখানে কাজ দিয়ে ব্যস্ত আছে, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। আর ভিডিওটা তো আমার বড় ছেলে মিলে আগে থেকেই কন্টিনিউ করা শুরু করে দিয়েছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। আর এখানে দেখো আমার ছেলে কাজে ব্যস্ত। কি বানাবে তুমি? দুধ। জুস। দুধটা বকুই। বু। সবাই মিলে কাজ করছে, ও কি বসে থাকতে পারে? ও তো কাজ করার দরকার না, ও তো এবারের ছেলে, তাই ও কাজ করছে আর আমাদেরকে সাহায্য করছে, এই আর কি। আর দেখো এখানটায় সকালে রান্না বান্না হচ্ছে। মা সকালবেলা বলতে আমার শাশুড়ি মা সকালবেলা খাওয়ার জন্য রান্না বসিয়ে দিয়েছে। সকালবেলা সবাই একটু খাওয়া দাওয়া করে নেব। আর এখানে যে সবজিগুলো দেখছো না, এগুলি হচ্ছে মানে রাতে কাটা হয়েছে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে খিচুড়ি প্রসাদ রান্না করা হবে, তাই খিচুড়ির সাথে সবজিও রান্না করা হবে। এই সবজিগুলো কাটা হয়েছে, আরও কিছু সবজি কাটতে হবে। আর এখানে দেখো আমার ছেলে দেখছে কে কি করছে। আর হ্যাঁ, যেহেতু বাড়িতে মানে একটু অনুষ্ঠান থাকলে মানে এত একটা ভালো করে ভিডিওটা করা সম্ভব হয় না, কারণ অনেকটা কাজবাজ থাকে, তাই আমি অতটা ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর আমার বরকে বলে দিলাম যে একটু করে ভিডিওটা করে দিও, কারণ আমি তো পারবো না, কারণ আমার তো যেহেতু বুঝোই তোমরা যে বাড়িতে অনুষ্ঠান থাকলে ব্যস্ত থাকতে হয়, তাই আমার বরকে বলে দিলাম একটু ভিডিওটা করে দিও। তো আমার ভিডিওটা করে দিয়েছে, যতটুকু পেরেছে অতটুকুই করেছে। আর এদিকে দেখো আমার ছেলে কি করছে। আর হ্যাঁ, আমি এদিকটায় মানে আমি ঘরের দিকটা সামলাচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা সামলাচ্ছিল রান্নাঘরের দিকটা। কারণ ঘর যতই তুমি গুছাও না কেন, বাচ্চার ঘর তো মানে লন্ডভন্ড হয়ে যায়। আমি খালি এই ঘরের দিকটাই সামলিয়ে যাচ্ছিলাম, মানে তবুও আমার হয়ে উঠছিল না, আমি পেরে উঠছিলাম না। আর এখানটায় দেখো ওর পিপি এসেছে, মানে আমার ছেলের পিপি এসেছে ওর সাথে খেলা করার জন্য। এটা হচ্ছে আমার একটা ছোট্ট ননদ, আমাদের বাড়ির পাশেই থাকে। ও ওর পিপিকে দেখলে খুব খুশি হয়ে যায়। ওরা দুজন খেলা করছে। আর এখানটায় উনি হচ্ছে আজকে ওই খিচুড়ি প্রসাদটা রান্না করবেন, উনি হচ্ছে আমাদের একটা জেঠু লাগে। আর এখানে দেখো ওনাকে সাহায্য করার জন্য একজন মাসিকেও আনা হয়েছে আশ্রম থেকে। আমাদের বাড়ির পাশে একটা আশ্রম আছে, ওখান থেকে মাসিকেও আনা হয়েছে। আর এখানে দেখো আমি ছেলেকে একটু খাওয়াতে বসালাম, অনেকটা বেলা হয়ে গেছিলো। মানে ওকে খাওয়ানো মানে আমার একটা বড় কাজের দায়িত্ব। ওরকে খাওয়ানো হয়ে গেলে আমার একটা মানে বড় কাজ শেষ হয়ে যায়। আর এখানে ওই জেঠু একটু মানে সবজিগুলো কেটে দিচ্ছিল। আর এই যে দেখো একটা নিয়ম আমি প্রথম দেখলাম, যে মানে কুমোরটাকে মানে হরিধুনি দিয়ে তারপর মানে ফাটানো হয়েছে, ডাইরেক্ট মানে বটিতে কাটা হয়নি, তারপর ফাটিয়ে তারপর বটিতে কাটা হয়েছে। মানে এটা আমি প্রথম দেখেছি, আর কখনো এমনটা দেখিনি। আর আমার বর গেছে হচ্ছে বাজারে, মানে বাজারে কালকে রাতের বেলা সবজি টবজি আনা হয়ে গেছে, কিন্তু ফলটা আর দুধটা আনা হয়নি, কারণ দুধটা মানে আগের দিনই কি রাখা হয়েছিল, ওটা ফ্রিজে রাখা হয়েছিল। যেহেতু মানে সকাল সকাল এতটা দুধ তো পাওয়া যাবে না, তাই আগের দিনই দুধটা অনেকটা কেনা হয়েছে পায়েস করার জন্য। আর এখানে ফলও নিয়ে নিয়েছে, কলা আপেল এগুলো ও বাজার থেকে নিয়ে নিয়েছে। আর এখানে সবজিগুলিকে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে। আর আমাদের যে ঠাকুরের মানে অনুষ্ঠানটা না, ওটা সন্ধে মানে একদম সন্ধ্যের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, মানে বিকেলের মধ্যে সব রান্না বান্না মানে কমপ্লিট করে তারপর আর সব কিছু গুছিয়ে নিতে হবে। কারণ একদম এটা হচ্ছে আমি একদম টাইম টু টাইম করতে হবে। তোমরা যারা মানে স্বরূপানন্দের শিষ্য, ওরা বলতে পারবে যে সমবেত উপাসনার মানে একটা টাইম থাকে, মানে 1 ঘন্টা 6টা টু 7টার মধ্যে ওটা হয়ে যেতে হয়। আর এখানটায় দেখো দুধগুলি কালকে কেনা হয়েছিল, আর ওটা ফ্রিজে রাখার কারণে মানে বোতল থেকে মানে বড় হয়ে গেছিলো, বোতল থেকে পড়ছিল না। তারপর বোতলগুলি কেটে দুধগুলোকে বের করা হয়েছে, অনেকটা ঝামেলা হয়েছিল। আর আমার শাশুড়ি মাও সাহায্য করছে। আর
এখানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে ওকে নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছিল, কারণ ও বারবার মানে এদিকটা এসে যাচ্ছিল, ওটা ধরছিল, ও সেটা ধরছিল। তাই ওকে তাড়াতাড়ি স্নান করে নিলাম, তারপর ঘুম পাড়িয়ে দেব। এখানে পায়েস রান্না মোটামুটি হয়ে গেছে। পায়েসটা রান্না করার পর তারপর সবজিটা রান্না করা হবে, আবার সবার শেষে খিচুড়ি প্রসাদটা রান্না করা হবে। আর দেখো পায়েসটা হয়ে গেছে। আর এখানটায় দেখো আমার বাড়ির পাশে একজন আন্টি, তারপর একজন মাসি এসেছিল, মানে একটু সাহায্য করে দেবার জন্য। আর সবাই না হাতাহাতি কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে অতটা গায়ে লাগে না কাজটা। আর প্রসাদ টসাদও সবাই মিলেই দেওয়া হয়েছে। আর আমার শ্বশুর মশাইরা এসে গেছে বাজার থেকে, উনিও হাতাহাতি সাহায্য করে দিচ্ছে। সবজি রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। আর এখানে দেখো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাচ্ছি হচ্ছে স্নানে। স্নানটা সেরে নেওয়ার পর তারপর বাকি মানে কাজ বাজ করবো। আর যতক্ষণ না আমি মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো ততক্ষণ আমি স্নান করতে পারি না, কারণ মানে ওকে দেখতে হচ্ছিল, মানে ও মানে কাজ বাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছিল ওর জন্য। খিচুড়িও বসিয়ে দেওয়া হয়েছে, তারপর খিচুড়ি রান্না কমপ্লিট হলে তারপরে জায়গাটা মুছে আবার এখানে ঠাকুরের আসন পাতা হবে। আর এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমাদেরও বিকেলের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর সময় হয়ে গেছে, আর এখানে ঠাকুরের আসনও পেতে দেওয়া হয়েছে। আর এই প্রার্থনাটা একদম সময় মতোই করতে হয়। এদিকটা দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আর আমার বর একটু ভিডিও করে দিচ্ছে আমাদের। আমরা
প্রথমে ছেলেকে রেডি করিয়ে নিলাম, ওই দেখো এখানে ওকে একটু চকলেট দিয়ে বসিয়ে রাখলাম। আর এখানে পুজো শেষ হওয়ার পর প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। যতটুকু পেরেছি ততটুকুই করেছি, প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, সাহায্য করো। টাটা, গুড বাই।